নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পালন করা হয় পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে তাই পালন করা হয় বুদ্ধ জয়ন্তী। এই দিনে পুজো করা হয় ভগবান বুদ্ধের এবং ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবী উভয়েরই। গৌতম বুদ্ধের আসল নাম হল সিদ্ধার্থ গৌতম। মান্যতা অনুসারে প্রায় 2500 বছর আগে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। ইতিহাসবিদদের মতে বুদ্ধদেবের জন্ম গয়াতে বোধি বৃক্ষের নিচে বুদ্ধদেবের জ্ঞান লাভ এবং বুদ্ধদেবের মুক্তি অর্থাৎ মৃত্যু। গৌতম বুদ্ধের জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা একই দিনে ঘটার কারণে বৈশাখী পূর্ণিমার গুরুত্ব বহুগুণ বেড়ে গিয়েছে। তাই বৌদ্ধ ধর্মের অনুসারীরা অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করেন এই দিনটি। হিন্দুদের বিশ্বাস অনুসারে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু তার নবম অবতার ভগবান বুদ্ধ রূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। ভগবান বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনীতে। রাজকুমার সিদ্ধার্থ তার জীবনের প্রথম 20 বছর অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেছিলেন। একদিন বার্ধক্য ও মৃত্যু দেখে তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে মানব জীবনের সত্যের খোঁজে বাড়ি ত্যাগ করেছিলেন তিনি। বনে বনে ঘুরে বেড়ানোর পর একদিন বুদ্ধগয়ার একটি বোধি বৃক্ষের নিচে বসে ধ্যান শুরু করেন। ধ্যান শুরু করার আগে তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে জ্ঞান অর্জন না করা পর্যন্ত সেই স্থান থেকে উঠবেন না তিনি। অনেক কষ্ট সহ্য করার পরও নিজের সংকল্পে অটল ছিলেন গৌতম বুদ্ধ। এইভাবেই সিদ্ধার্থ রাজ্য ত্যাগ করে এবং অহমের মায়াকে অতিক্রম করে অসীম জ্ঞান লাভ করেন এবং যুবরাজ সিদ্ধার্থ হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। মাত্র 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌতম বুদ্ধ। এমনটা বিশ্বাস করা হয় বৈশাখী পূর্ণিমার বিশেষ দিনটিতে শ্রীকৃষ্ণের শৈশবের ঘনিষ্ঠ বন্ধু সুদামা যখন তার সাথে দেখা করতে দ্বারকা পৌঁছেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বৈশাখী পূর্ণিমা ব্রতের বিধান সম্পর্কে বলেছিলেন। এই ব্রতের প্রভাবের সাহায্যে সুদামার জীবনের সমস্ত দারিদ্রতা দূর হয়েছিল। বৈশাখ মাসের পূর্ণিমায় ধর্মরাজকে পুজো করার ঐতিহ্য রয়েছে। এই দিন ব্রত করলে অকাল মৃত্যুর ভয় থাকে না। এই দিনে দান ধ্যান করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। এমনটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মদেব এই দিনে কালো সাদা তিল নির্মাণ করেছিলেন, তাই এগুলি এই দিনে অবশ্যই ব্যবহার করবেন। পুরাণে বৈশাখী পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয়েছে। এই দিনে মন্দিরগুলিতে পূজা শেষে বৈশাখ মাহাত্ম্য কথার উপাসনা করা হয়। বৈশাখী পূর্ণিমার দিনে দান ও ধর্মীয় কাজকর্ম করলে বিশেষ লাভ পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই দিনটিকে উৎসব হিসেবে পালন করে। বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে কিছু বিশেষ জিনিস কিনে আনা খুবই শুভ। বৈশাখ মাসের এই পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হতে চলেছে আগামী 1 মে 2026 তারিখে। বৈশাখ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধদেবের মূর্তি বাড়িতে নিয়ে আসুন, কারণ ফেংশুই মতে এটি বাড়িতে সুখ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই দিনে অবশ্যই ভগবান বুদ্ধদেবের মূর্তি কিনে আনুন এবং এতে পুজোও করুন। এই দিনে দেবী লক্ষ্মীকে শ্রীযন্ত্র এনে উপহার বা পুজো দিতে পারেন। বলা হয় শ্রীযন্ত্রেই দেবী লক্ষ্মীর বাস। তাই বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রীযন্ত্র বাড়িতে আনলে অবশ্যই ধন সম্পদ উপচে পড়বে সংসারে। বুদ্ধ পূর্ণিমার দিন একটি পিতলের হাতি বাড়িতে কিনে আনা খুব শুভ বলেই মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বুদ্ধ পূর্ণিমার দিন একটি পিতলের হাতি বাড়িতে আনা হলে তা ঘর থেকে সমস্ত দারিদ্রতা দূর করবে এবং পরিবারে সুখ শান্তি ধন সম্পদ ও সমৃদ্ধি আনবে। বৈশাখী পূর্ণিমার দিনে বাড়িতে সোনা বা রূপোর মুদ্রা কিনে আনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। বিশ্বাস করা হয়
বুদ্ধ পূর্ণিমার দিনে একটি রূপোর মুদ্রা ঘরে আনলে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। পঞ্জিকা অনুসারে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 30শে এপ্রিল রাত্রি 9:13 থেকে এবং এই পূর্ণিমা তিথির সমাপ্তি হচ্ছে পরদিন অর্থাৎ 1 মে রাত্রি 10:52। তাই উদয়া তিথি অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা পালিত হতে চলেছে 1 মে 2026 শুক্রবারে। এই দিনে পবিত্র স্নান দান সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। এদিনের ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 4:15 থেকে ভোর 4:58 পর্যন্ত। এদিনের পুজো করার বিশেষ অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:52 থেকে দুপুর 12:45 পর্যন্ত। এদিন সন্ধ্যের প্রার্থনা করার অমৃতকাল থাকছে সন্ধ্যে 6:56 থেকে রাত্রি 8:41 পর্যন্ত। বুদ্ধ পূর্ণিমাকে ত্রি উৎসবও বলা হয়, কারণ ভগবান বুদ্ধের জীবনের 3টি প্রধান ঘটনা এদিনে ঘটেছিল: তার জন্ম, তার বোধিপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণ। এছাড়াও হিন্দু ধর্মে তাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়, তাই এই দিনে তার পুজো করলে বিশেষ আশীর্বাদ মেলে। এদিনে অশ্বত্থ গাছের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী অশ্বত্থ গাছে বাস করেন, তাই এদিনে অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং একটি প্রদীপ প্রজ্বলন করুন। এতে পৈতৃক অভিশাপ দূর হয়। এই দিনে কয়েকটি সহজ টোটকা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। এদিনে চন্দ্রদেবকে জল নিবেদন করা, অর্থাৎ রাত্রেবেলা চন্দ্রকে দুধ মেশানো জল নিবেদন করলে মানসিক চাপ কমে, মন শান্ত থাকে। সত্যনারায়ণের পুজো করা হয় এই বিশেষ দিনে। ঘরে সুখ শান্তির জন্য ভগবান সত্যনারায়ণের ব্রতকথা কাহিনী শ্রবণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই দিনে দুধ, দই, চাল বা চিনির মতো সাদা জিনিস দান করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। এদিনে ভদ্রার ছায়া থাকছে 1 মে ভোর 5:41 থেকে সকাল 10টা পর্যন্ত ভদ্রা স্থায়ী হবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র তুলা রাশিতে থাকার কারণে এই ভদ্রার পৃথিবীতে কোনো প্রভাব পড়বে না, তাই নির্ভয়ে পুজো ও শুভ কাজকর্ম সম্পাদন হবে।